আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সৌদি আরব থেকে আমরা কত টাকা বাংলাদেশে পাঠাইতে পারবো। আমরা অনেকেই এই বিষয়গুলো জানি না, বা ওভার লিমিটেশনের টাকা পাঠাইলে সেটি প্রবলেম হয়, এই বিষয়টি তো জানি, কিন্তু ওভার লিমিটেশন কতটুকু পরিমাণ বোঝায়। এবং দেখা যাইতেছে আমার কাছে 4-5টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আলরাজি আছে, আলিনমা আছে, ব্রাক, তিকমো, আর যে ওয়ালেটগুলো আছে অলমোস্ট ধরেন সবগুলো অ্যাকাউন্টই রয়েছে। সো আমি যদি প্রত্যেক অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ করে টাকা পাঠাই, তাহলে কি কোনো প্রবলেম হবে কিনা, বা আমার স্যালারি যদি 1200 রিয়াল থেকে আমি যদি 3000-4000 রিয়াল করে পাঠাই, সেটিও কোনো প্রবলেম হবে কিনা, এই বিষয় নিয়ে এই ভিডিওটির ভিতরে সুন্দরভাবে আপনাদের সাথে আলোচনা করব। আমি প্রথমে বলে দিই যে ব্যাংক থেকে আমাকে দুইবার কল করছে, একবার কল করছে, আরেকবার আমি সরাসরি ব্যাংকে উপস্থিত হওয়া লাগছে, কারণ আমার যে ট্রানজ্যাকশনটি সেটি তারা হোল্ড করে দিছিল, পরবর্তীতে সেটি নিয়ে একটি ঝামেলা হয়েছে। সো সেই সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারা সঠিক ধারণা পান। প্রথমে বলি যে ওভার লিমিটেশন কতটুকু বোঝায়। ধরেন আপনার স্যালারি আছে 1200 রিয়াল, কথার কথা হয়তো বা এর বেশি হতে পারে, কম হতে পারে, কথার কথা হচ্ছে আপনার স্যালারি 1200 রিয়াল, আপনি প্রতি মাসে 3000-3500 টাকা করে পাঠাইতেছেন। এটির জন্য কোনো সময় আপনাকে ব্যাংক কল করবে না, বা এটি ওভার লিমিটেশনে পড়ে না। ওভার লিমিটেশন তখনই পড়বে যখন আপনার স্যালারি 1200 রিয়াল, আপনি প্রতি মাসে 8000, 10,000, 15,000 রিয়াল করে পাঠাইতেছেন, সেটি হবে আমার ওভার লিমিটেশন। অথবা এক মাসে আপনি 20,000 রিয়াল পাঠাই দিয়েছেন, বা এক মাসে আপনি 3000 রিয়াল পাঠাইছেন, সেই মাসে আরো 3বার 3000 করে 9000 রিয়াল পাঠাই দিয়েছেন, তখন এটি ওভার লিমিটেশন হবে। আবার অনেক সময় দেখা যায় যে আপনি এক মাসে অনেক টাকা পাঠাইছেন 10,000, সে এক মাসের জন্য কিন্তু আপনাকে কল করবে না, আপনাকে ব্যাংক কমপক্ষে হইলেও 3 থেকে 6 মাস ফলো করবে, 6 মাস ফলো করবে, 7 মাস ফলো করবে, পরবর্তীতে আপনাকে কল করবে। অনেক সময় একবার ওয়ার্নিং দিবে, অনেক সময় ডাইরেক্ট অ্যাকশন নিবে। অর্থাৎ একদিনে পাঠানোর জন্য কিন্তু আপনার এই প্রবলেমটা হবে না। ধরেন আমি 3 মাস টাকা পাঠাই নাই, এখন আমি একবারে 9000 রিয়াল পাঠাই দিলাম, কোনো প্রবলেম হবে না, এর জন্য আমাকে ব্যাংক কলও করবে না বা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি এক মাসে 3বার টাকা পাঠাই 3000 করে, তাহলে কিন্তু এটি একটি জটিলতা থাকবে। আমি 3 মাস পাঠাইলাম না, 3 মাসেরটা একবার পাঠিয়ে দিলাম, সমস্যা নাই। অথবা 3 মাসের জন্য তারা কল করে না, তারা, আমি আরো অনেকের থেকে বিষয়টা কিছু আর বাহিরের থেকে কিছু সোর্স নিয়ে যেটি জানতে পারলাম, একটা আমার নিজের সাথে হয়েছে, যে তারা কমপক্ষে 6 মাস না হইলে এমন ধরনের ট্রানজেকশন, যে আপনি নর্মালি ট্রানজেকশন করতেছেন আপনার 5,000, 10,000, 6,000, 7,000 রিয়াল, 5-6 মাস আপনাকে ফলো করবে, পরবর্তীতে আপনাকে একটি ওয়ার্নিং দিবে। সো 3,000, 4,000, 5,000 রিয়াল এগুলো নর্মাল ট্রানজেকশন। ওভার লিমিটেশন হবে যখন 10,000, 15,000 অধিক অ্যামাউন্ট, এবং এক মাসের ভিতরে অতিরিক্ত ট্রানজেকশন, এবং সৌদি টু সৌদি যদি আপনার টাকা পাঠান, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। সো আপনারা ধরেন আমার কাছে এখন কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেমন ব্রাক, তিকমো, বা সৌদি আরবের যতগুলা ওয়ালেট রয়েছে সেগুলো আছে, কয়েকটি সৌদি আরবের ব্যাংক অ্যাকাউন্ট আমার রয়েছে, যেমন আলরাজি বলেন, আলিমা বলেন, এসএনবি বলেন, সাম্বা ব্যাংক বলেন, আরও যে গালফ ইন্টারন্যাশনাল ব্যাংকগুলো রয়েছে সেগুলো রয়েছে। এখন আমি প্রত্যেক ব্যাংক থেকে যদি 3,000 টাকা পাঠাই, তাহলে কি এটি কোনো প্রবলেম হবে কিনা, বা আমাকে আইডেন্টিফাই করতে পারবে কিনা। সো এটি তো একবারে মানে আপনার হচ্ছে সৌদি সেন্ট্রাল ব্যাংক কিন্তু কন্টিনিউ আমাদের ট্রানজেকশন ফলো করে। যে কোনো ব্যাংকের থেকে আপনি টাকা পাঠান, সেটি তিকমত থেকে পাঠান, সেটি এসটিসি থেকে পাঠান, সেটি ব্রাক থেকে পাঠান, সেটি আলরাজি থেকে পাঠান, এসএনবি থেকে পাঠান, এএনবি থেকে পাঠান, সকল ট্রানজেকশন কিন্তু সৌদি সেন্ট্রাল ব্যাংক আমাদেরকে ফলো করে। সো আপনি এমনটা ধরার কোনো কারণ নাই যে আমি 4-5টা ব্যাংক ব্যবহার করতেছি অথবা আমার ট্রানজেকশন তারা ফলো করবে না। সো এমনটি ধরার কারণ নাই। আপনার স্যালারি যতটুকু, আপনি এর থেকে বেশি পাঠাইতে পারবেন। 3-4 হাজার রিয়াল এটি নর্মাল ট্রানজেকশন, লেবার সৌদি আরবের ভিতরে আমরা যারা লেবার রয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি অতিরিক্ত ট্রানজেকশন করতে যাবেন না, তাহলে আপনার টাকাটি হোল্ড করে দিবে। এখন আসেন কথা বলি যে আমার সাথে ঘটনা কি হইল। সো আমি নর্মালি টাকা পাঠাই, আপনার 3-4 হাজার রিয়াল করে পাঠাইছি। তারপর হচ্ছে এক মাসে আমি অতিরিক্ত লেনদেন করছি, যেমন এক মাসের ভিতরে আমার আপনার 3বারে ধরেন 18,000 রিয়ালের মতো আমি পাঠাইছি। পরবর্তীতে আমাকে ব্যাংক থেকে কল করছে, ব্যাংক থেকে কল করার পরে বলছে যে এত ট্রানজেকশন কেন। তারপরে আমি বলছি যে আমি এই কারণে ট্রানজেকশন করছি, বা আমার আরও বাই বাজার থেকে কিছু টাকা পয়সা নিয়ে আমি অ্যাড করে, ফ্যামিলি প্রবলেম ছিল, আমি টাকা পাঠাইছি। সো তারা এটি অ্যাকসেপ্ট করছে, আমাকে কোনো ধরনের কোনো প্রবলেম করে নাই। তারপরে আবার 6 মাসে আমি আবারও ওভার ট্রানজেকশন করছি, পরবর্তীতে আমাকে আমার যে লাস্ট ট্রানজেকশনটি ছিল 9,000 রিয়াল, সেটি তারা হোল্ড করে দিয়েছে। অর্থাৎ আমি টাকাটি বাংলাদেশ অ্যাকাউন্টে পাঠাইছি, সেই টাকাটি যায় নাই, তারা টাকাটি হোল্ড করে রেখে দিছে। পরবর্তীতে আমি জানি যে এটি তো প্রবলেম হয়ে গেছে, এখন একটা বড় মুসিবত হবে, এবং আমাকে ব্যাংকে কল করে বলছে
যে তুমি আসো, তোমার ইনকাম সোর্স কি, তুমি এত টাকা কোথায় পেয়েছো, সেটির ডকুমেন্ট আমাদেরকে দাও। সো আমার যেহেতু কফিল, আমি কফিলকে সাথে নিয়ে যাই এবং কফিল সেই সমস্যাটা সমাধান করে দেয়। তারা সৌদি কথা বলছে। এখন প্রশ্ন হলো, অনেকের তো কফিল জানে না বা কফিলকে সেটিও জানে না, কোম্পানিতে কাজ করে বা কোনো সৌদি চাইলেও সাথে নিয়ে যেতে পারবে না। তারা কিন্তু একটি ঝামেলা পোহাইতে হবে, আপনাকে অবশ্যই ইনকাম সোর্স দেখাইতে হবে, বিভিন্ন ডকুমেন্ট দেখাইতে হবে, নানান অসুবিধা রয়েছে। কিন্তু একজন কফিল যখন যাইবে, কফিল বলবে যে আমি বিভিন্ন কারণে আমি তাকে হাওলাত দিছি বা নানান ধরনের তারা একটা যুক্তি দিয়ে কিন্তু এটি সমাধান করে দিবে। সো আমার কফিলও এমনটাই করছে যে তাকে বুঝাই দিছে, আমার কোনো ধরনের কোনো অসুবিধা হয় না এবং আমার টাকাটা পরবর্তীতে আমার অ্যাকাউন্টে রিটার্ন চলে আসছে। পরবর্তীতে সেই টাকা আমি আবার অল্প অল্প করে পাঠিয়ে দিয়েছি। পরবর্তীতে আমি সতর্ক হয়ে গেছি যে 3-4 হাজার রিয়াল স্বাভাবিক, 4,000-5,000 রিয়াল ট্রানজ্যাকশন করলে কোনো প্রবলেম হয় না, কিন্তু 10,000-20,000 রিয়াল একাধিক ট্রানজ্যাকশন করা যাবে না, তাহলে সমস্যা হবে। সো এটি হচ্ছে আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা সেই তথ্যগুলো পাইছেন। আপনারা যারা ওভার, অনেকেই দেখা যেতে 1200 রিয়াল স্যালারি, সে 1500-2000 টাকা পাঠায় আর ডরে পড়ে যায় যে আমাকে নিয়ে কল করে। আপনাকে কল করবে না, আপনার ডরের কোনো কারণ নাই। কারণ এই 2-3 হাজার রিয়াল, 4,000 রিয়াল এগুলো নর্মাল ট্রানজেকশন। আপনার বেতন 400 টাকা হোক, তাও কোনো অসুবিধা নেই। আমার নিজের বেতনই অল্প, কারণ আমরা তো মালিকের অধীনে কাজ করি না। আমরা যেহেতু কফিলকে ফায়দা দিয়ে বাইরে বাইরে কাজ করি, আমাদের এগ্রিমেন্টে কিন্তু স্যালারি কম, মাত্র 400 রিয়াল। কিন্তু আমরা আরো সৌদিকে 400 রিয়াল বেতন দিই, মানে আমরা আর কফিলকে বেতন দিই, কফিল আমাদেরকে বেতন দেয় না। কিন্তু আমরা তো এখন 3-4 হাজার রিয়াল করে প্রতি মাসে পাঠাইতেছি। আমাদের তো আজ পর্যন্ত কোনো অসুবিধা হয় না, কয়েক বছর, 8-10 বছর ধরে তো এমনই চলছে, কোনো সময় কোনো অসুবিধা হয় না। কিন্তু যখন অতিরিক্ত পাঠাবো তখনই অসুবিধা হবে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। অনেকে ভুলভাল তথ্য দিবে এবং মানুষকে আতঙ্কিত রাখবে, সে আতঙ্কিত আপনার পড়বেন না, কারণ যে বিষয় না জানে সে বিষয়ে কথা বলতে হলে এটি অসুবিধাই হবে।